নতুন যারা পেন্সিল স্কেচ শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজ আমরা জানবো কোন পেন্সিল ব্যবহার করলে আপনার কাজগুলো অনেক সুন্দর হবে। শুরুতে কোন পেন্সিলগুলো ব্যবহার করবেন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, ভাই আপনি যে মেকানিক্যাল পেন্সিলগুলো ব্যবহার করেন, এই পেন্সিলগুলো কি আমরা ব্যবহার করব কিনা? এই পেন্সিল ব্যবহার করলে কি ভালো হয়? আবার অনেকের ধারণা দামি পেন্সিল ব্যবহার করলেই পেন্সিল স্কেচ অনেক সুন্দর হয়। আসলেই এটা ভুল ধারণা। আপনি প্রথমে নরমাল পেন্সিল দিয়ে শুরু করুন। প্রথমে আপনি আর্ট লাইনের পেন্সিলগুলো ব্যবহার করতে পারেন। আর্ট লাইনের পেন্সিলগুলোর দাম খুবই কম হয় এবং যে প্রফেশনাল পেন্সিলগুলো পাওয়া যায় আমাদের দেশে বা আশেপাশের যে দেশগুলোতে, তার থেকে খারাপ রেজাল্ট দেয় না। এটা খুবই ভালো মানের একটি পেন্সিল। এই পেন্সিলগুলো ব্যবহার করতে পারেন। তারপর আপনি ফেবার কাস্টেল ব্যবহার করতে পারেন বা তারপর আপনি স্টেডলারের পেন্সিল ব্যবহার করতে পারেন। তারপর আপনি ধীরে, ধীরে মেকানিক্যাল পেন্সিলও ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের পেন্সিল আপনি ব্যবহার করতে পারেন। তবে একটা বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এইটা ভুল করেন আপনারা। অনেক সময় আপনারা মনে করেন 8B, 10B এই পেন্সিলগুলো দিয়ে যদি আমি স্কেচ করি তাহলে আমার পেন্সিল স্কেচ মনে হয় অনেক সুন্দর হবে। এটা ভুল ধারণা। আপনি HB, 2B আর 4B এই ৩ টা পেন্সিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ৩ টা পেন্সিল ব্যবহার করবেন। HB সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা আপনার আউটলাইন করার জন্য। আমাদের আউটলাইন যদি ভালোভাবে জানি, ধীরে, ধীরে আমরা স্কেচ করতে পারবো সুন্দরভাবে। তারপর 2B আর 4B দিয়েই আপনি কাজগুলো শেষ করতে চেষ্টা করবেন। তারপর যদি একটু বেশি ডার্ক লাগে 6B, তার থেকে একটু বেশি ডার্ক লাগে 8B বা 10B এমন ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনি HB দিয়ে আপনি আউটলাইন করবেন, 2B আর 4B দিয়ে আপনি ডার্কের কাজগুলো করবেন। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা খুবই সুন্দরভাবেই স্কেচ করা শিখতে পারবেন। আপনি মাথায় রাখবেন আপনি ৯০% কাজই শেষ করবেন HB, 2B আর 4B পেন্সিল দিয়ে। সেটা হবে আপনার কাজের জন্য সবথেকে সেরা। এভাবে চেষ্টা করুন। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নতুন হলে অবশ্যই ফলো করবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে এইভাবে নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।